বিসিবির 3 দলীয় টুর্নামেন্টেও যুক্ত হচ্ছে বিদেশি লিগের নিয়ম। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন কিছু নিয়মের দেখা মেলে যা সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে নেই। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ এবং ভারতীয় লিগ আইপিএলে 11 জনের বাহিরেও বাড়তি ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম রয়েছে। সেই নিয়মটাই প্রথমবার বাংলাদেশে প্রয়োগ করা হবে, যা দেখা যাবে আগামী 5ই ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026-এ। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ, কিন্তু তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে আইসিসি। ফলে ওই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করেছে। দেশের সেরা টি-20 ক্রিকেটাররা অংশ নেবেন সেখানে। 3 দলের অংশগ্রহণে হবে বিসিবির এই টুর্নামেন্ট, যেখানে ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্ব দেবেন আকবর আলী। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে সর্বমোট বরাদ্দ 2,50,00,000 টাকা। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। এই নিয়ম অনুসরণে ফিল্ডিংয়ের সময় একজন বোলার অথবা ব্যাটিংয়ে একজন বাড়তি ব্যাটার ব্যবহার করতে পারবে দলগুলো। অর্থাৎ ব্যাটিং ইনিংসে ছিলেন এমন ক্রিকেটারের বদলে পরের ইনিংসে একজন বোলার একাদশে যুক্ত হবেন। টি-20 কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 5, 6 ও 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লিগ পর্বের ম্যাচ, আর 9ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে প্রতিদিন ম্যাচের আগে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল 4টা থেকে শুরু হবে এই পরিবেশনা, এরপর সন্ধ্যা 6টায় শুরু হবে দিনের খেলা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য 100 টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য 200 টাকা, ক্লাব হাউসের টিকিট 500 টাকা এবং গ্রাউন্ড স্ট্যান্ড 1000 টাকা।